দেখো জেসমিন, শুধুমাত্র তোমাকে সাহায্য করব বলে আমি আমার গোটা ক্যারিয়ারটা বাজি রেখেছি। যেভাবে তুমি তোমার গোটা পরিবারকে বোকা বানাচ্ছ, ভুল করেও সেটা আমার সাথে করার চেষ্টা করো না কিন্তু তুমি। ডোন্ট ওয়ারি, যখন আমি তোমার থেকে সাহায্য নিয়েছি তখন আমিও তোমাকে সাহায্য করব। আই নো যে তোমার মায়ের ট্রিটমেন্ট করানোর জন্য তোমার আরো টাকার প্রয়োজন, আর এই হলো তোমার টাকা। জানি না কোথা থেকে কার বাচ্চা নিয়ে এসছে জেসমিন। আই এম শিওর ডক্টর, নার্স সবাই ওর সাথে মিলে আছে, না হলে এই মিথ্যেটাকে এত দূর কিছুতেই টানতে পারতো না। হ্যালো বীর। তনু, কংগ্রাচুলেশনস। তনু, আমাদের অমৃতের ছোট একটা মেয়ে হয়েছে। আমি জেঠু হয়েছি আর তুমি জেঠি, সাথে মাসিও। তনু, তুমি ওখানে আছো তো? আমি আসছি এক্ষুনি আসছি। বীর, আমার কথাটা শোনো একবার। হ্যালো হ্যালো তনু, হ্যালো হ্যালো হ্যালো। এগুলো তোমার বাকি টাকা। আই হোপ এই টাকাগুলো নিয়ে তুমি তোমার মুখটা বন্ধ রাখবে। আর ঠিক যেভাবে তুমি আমাকে বিশ্বাস করছো, এই টাকাগুলো দেখার পরে মেক শিওর যেন বাইরের সবাই এটা বিশ্বাস করে যে ওই বাচ্চাটা অন্য কারোর নয়, শুধু আমার। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমায় কি করতে হবে সেটা আমি জানি। আমি জানি যে তুমি জানো তোমাকে কি করতে হবে, কিন্তু তুমি তনুকে চেনো না। তনু আমার দিদি হয়, আর ডিটেকটিভ গিন্নি। ও যে কোনো সীমা অতিক্রম করতে পারে এটা জানার জন্য যে এই সব হলো কি করে। তাহলে আমিও কিছু কম যাই না? এত বড় একটা রিস্ক নিয়েছি, ফুল প্রুফ প্ল্যান আছে আমার কাছে। ইউ ডোন্ট ওয়ারি। একে দেখে মনে তো হচ্ছে যে সবকিছু সামলে নিতে পারবে। যশকে এবার একটা ফোন করি, কে জানে শেষ মুহূর্তে আমাকে ঠকিয়ে আবার এখান থেকে পালিয়ে না যায়। আরে যশটা ফোন তুলছে না কেন? ডক্টর, কি হয়েছে জেসমিনের? আর কিসের রিকভারি হচ্ছে ওর? এক্সকিউজ মি, এটা কি ধরনের প্রশ্ন? আর আপনি কে যে আমাকে এই প্রশ্নগুলো করছেন? কাউকেই ভেতরে যাওয়ার পারমিশন দেবে না। সি ম্যাম, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, আপনি প্লিজ যান এখান থেকে। এক সেকেন্ড, এটা কি ধরনের অসভ্যতামি? আমি খুব ভালো করে জানি আপনি কি করছেন। জেসমিন আমার বোন হয়, আর ও যে প্রেগনেন্ট ছিল না সেটা আমি জানি। এবার আপনি এটা বলুন, ও আপনাকে কত টাকা দিয়েছে এসব করার জন্য? হোয়াট ননসেন্স আর ইউ টকিং? আপনি আমার উপর মিথ্যে অভিযোগ দিচ্ছেন। না, অভিযোগ দিচ্ছি না, আমি সত্যি বলছি, আর সেটা আমি প্রুভও করতে পারবো। আর তখন আপনি বুঝতে পারবেন একটা ফ্যামিলিকে মিথ্যে বলা, তাদের ইমোশনসের সাথে খেলা কি মূল্য চোকাতে হতে পারে আপনাকে। আরে ডক্টর, আপনার লজ্জা হওয়া উচিত এত নোবেল প্রফেশনের সাথে খেলা করতে। আরে ডক্টরসদের ওপরওয়ালা মনে করে মানুষ, তাদেরকে ট্রাস্ট করে, আর সেই ট্রাস্ট নিয়ে আপনি খেলা করছেন। আমি জেসমিনের সাথে সাথে আপনাকেও এক্সপোজ করবো, আর আপনার ক্যারিয়ারের সেখানেই দি এন্ড হয়ে যাবে। জাস্ট শাট আপ। আগে প্রুফ নিয়ে আসুন, তারপরে আমার সঙ্গে কথা বলতে আসবেন। আর এর পরেও যদি আপনি এরকম কিছু করার সাহস দেখান না, আমি কিন্তু সিকিউরিটি ডেকে আপনার সাথে সাথে আপনার গোটা ফ্যামিলিকেও এখান থেকে বের করে দেব। তুমি চেনো না আমাকে। ডক্টর ম্যাডাম, আরে তনু, কত ফোন করলাম তোমাকে, তুমি ধরছিলেই না। ডক্টর ম্যাডাম, জেসমিন কেমন আছে? আমরা দেখা করতে পারি ওর সঙ্গে? দেখুন আপনারা প্লিজ এত তাড়াহুড়ো করবেন না, এটা একটা মেজর অপারেশন। আপনারা 2-3 ঘন্টা পর ওনার সঙ্গে দেখা করতে পারেন। এক্সকিউজ মি। সবাই এবার মিষ্টি মুখ করুন, আমি এখন দাদু হয়েছি না। এই নিন মিষ্টি খান আপনি। আপনি আমাকে আজ খুব আনন্দিত করেছেন। নো থ্যাংক ইউ, এটা তো আমার কর্তব্য। এমনিতে আপনারা চাইলে কিন্তু বেবিকে বাড়ি নিয়ে যেতে পারেন, কারণ জেসমিনের সুস্থ হতে এখনো কিছুদিন টাইম লাগবে। আপনি কি বলছেন ম্যাডাম? বাচ্চা এত ছোট, ওর মায়ের দুধের দরকার। আই আন্ডারস্ট্যান্ড, বাট জেসমিন যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে, ও তো বেবিকে ফিট করাতে পারবে না। আপনারা বেবিকে বাড়িতে নিয়ে যান, আর ওকে আপনারা ফর্মুলেটেড মিল্কও খাওয়াতে পারেন, তাতে কোনো অসুবিধাও হবে না। এক্সকিউজ মি, আমি বাকি ফর্মালিটিসগুলো পূরণ করে দিচ্ছি। আচ্ছা, এই দিন দিদি, এবার মিষ্টি মুখ হোক। এসো। আচ্ছা শোনো, বাবা মাকে বলে দিয়েছো তুমি?
আরে তুমি চিন্তা করো না, আমি ফোন করে দিয়েছি। সিমরান, বাবা, মা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে। সবাই কত খুশি। অনেক দেরি হওয়ার আগে আমার সবাইকে সত্যিটা বলা উচিত। এই বাচ্চাটা অন্য কারোর, সেটা জানলে দুঃখ পাবে সবাই, কিন্তু সত্যিটা সবার জানা দরকার। কংগ্রাচুলেশন সবাইকে। আমার অমৃতের ছোট্ট মেয়ে, কাকুর দিকে তাকিয়ে হাসবি। কাকা নয় রে বীর, তুই জেঠু হয়ে গেছিস। জেঠু। আরে মা কি জেঠু শুনলে মনে হয় যে খুব বড় একজন বয়স্ক কারুর কথা হচ্ছে। না, ও তো আমাকে কাকুই বলবে। কে রে? আমার তোমার সাথে কিছু কথা আছে। কাকুর মেয়েকে। কি করব আমি? সবাইকে বলবো কি বলবো না, কিন্তু বলতে তো হবেই। বাচ্চাটা জ্যাসমিনের নয়, অন্য কারোর। যশ, কোথায় আছো তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভাবলাম তুমি আসবে না, আমাকে ছেড়ে দিয়ে চলে গেছো। তুমি এরকম ভাবতে পারলে কি করে জাসমিন? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তো তোমাকে বিয়ে করতে চাই। সেজন্য দেখো না, আমি ডাক্তারকেও টাকা দিয়ে দিয়েছি। ওকে লিসেন, আমি এখানে না ওই ক্লিনিকের ব্যাক গেটে আমি ওয়েট করছি। তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। আর যদি তুমি এখনো ডাউট করো তাহলে আমি উপরে চলে আসছি। আসবো? না না, যশ এটা একদম করবে না। আমার ফ্যামিলি অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে। আমি অনেক কষ্টে বাইরে ওদেরকে আটকে রেখেছি। আর যদি কোনো ফ্যামিলির লোক বা তনু ভেতরে ঢুকে যায় তাহলে বিরাট বড় প্রবলেমে পড়ে যাব, কারণ তনু তো সবটা জানে। একটা কাজ করি, আমি এখান থেকে লুকিয়ে বেরোনোর চেষ্টা করি। ওকে, তুমি আমার জন্য ওয়েট করো। ডোন্ট ওয়ারি, তুমি তাড়াতাড়ি চলে এসো, তারপরে সোজা এয়ারপোর্টে যাব। বাই। এখান থেকে তো তুমি পালাচ্ছ জাসমিন, কিন্তু কানাডা থেকে কি করে পালাবে? থ্যাংক ইউ সো মাচ যে তোমরা দুজন আমাকে এত সাহায্য করলে। প্লিজ তোমরা কিন্তু নিজেদের মুখ খুলবে না। দেখো, আরো একটা কাজ আমায় করে দাও। এখানে না আমার লেখা শেষ চিঠি রেখে দিয়ে গেলাম। এমন কিছু করো আমার বাড়ির লোকের মধ্যে কেউ একজন যেন এই চিঠিটা একটু পড়ে, প্লিজ। এসব তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি তাড়াতাড়ি করো, তোমার দিদি এসে না আবার ঝামেলা করে। আমাকে এবার বাইরে অব্দি ছেড়ে দিয়ে এসো। লন্ড্রির গাড়ি দাঁড় করিয়ে রাখো, বাকি কাপড় নিয়ে আমি আসছি। হ্যাঁ, ওখানেই। বেচারি তনু, বাড়ির লোকেদের দেখে এতটা খুশি আর তার সঙ্গে এতটা টেন্সড যে চোখের সামনে সব দেখে চুপ করে থাকবে, কাউকে কিচ্ছু বলতে পারবে না। কোনো কিছু বলার সাহসই নেই ওর ভেতরে। ও ভাববে, ইস আমি যদি কাউকে কিছু বলে ফেলি তাহলে সবাই কষ্ট পাবে। তনু, আজ পর্যন্ত আমি তো তোর এই দুর্বলতারই সুযোগ নিয়েছি, আর আজও সেটাই করলাম। এনজয় মাই সিস্টার। বেবিকে চেক আপের জন্য নিয়ে যান, তারপর ডিসচার্জের ফর্মালিটি করে নেবো। চলুন, আসুন। তনু, তুমিও এসো। আপনারা সবাই যান, আমি জ্যাসমিনকে দেখে আসছি। ঠিক আছে। চল মা, আমিও তোর সঙ্গে যাই। আয়। বুঝলে জাসমিন, তুমি খুব ভালো কাজ করেছো। একটা ফ্যামিলিকে বাচ্চা দিয়েছো, আর একটা বাচ্চা কেয়ারিং ফ্যামিলি পেয়ে গেল। ভালো কাজ মাই ফুট। তুমি খুব বড় ক্রাইম করেছো জাসমিন, আর আমি এই ক্রাইমে তোমার সঙ্গ শুধুমাত্র এই কারণে দিয়েছি
কারণ আমি চাই না তুমি জেলে যাও। আমি তোমাকে নিজে হাতে শাস্তি দিতে চাই। জেসমিন, জেসমিন কোথায় গেল রে? দেখ, মনে হয় আমরা ভুল রুমে এসেছি। চল। না, রুম এটাই। নার্স কোথায়? নার্স! মা, আমি তোমাকে বলতে। জেসমিন কোথায়? জেসমিন কোথায়? জানি না গো, যখন আমি ঘরে এলাম ও ঘরে ছিল না। জানি না কোথায় গেছে। দেখুন দিদি, টেনশন করবেন না, এখানেই হয়তো পাশের ঘরে চেকআপের জন্য নিয়ে গেছে। হ্যাঁ। আপনারা ভিতরে এলেন কেন? আপনাদের বারণ করেছিলাম তো। পেশেন্ট কোথায়? সেটাই তো আমরা আপনাকে জিজ্ঞেস করছি, পেশেন্ট কোথায়? উনি তো এখানেই ছিলেন, আমি কি করে জানবো উনি কোথায় গেছেন? জেসমিন! এই দেখো, পালিয়ে যায়নি তো? নিমো, একটু বুঝে শুনে কথা বলবে তো। তোমরা চিন্তা করো না একদম। আমি গিয়ে দেখছি, হয়তো অন্য কোনো রুমে শিফট করে দিয়েছে। ওকে? জেসমিন গ্রাম ছেড়ে চলে গেছে। আমাদের জন্য এই চিঠিটা রেখে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি শেষবারের মতো দেখা করতে পারলাম না। আমার সাহসই ছিল না যে আমি আমার সন্তানকে ছেড়ে যেতে পারবো। কিন্তু আমি খুশি যে আমি অমৃতের পরিবারকে তাদের বংশধর দিতে পেরেছি। আমি আমার দায়িত্ব পালন করেছি। আশা করি যে আপনারাও আপনাদের দায়িত্ব ভালো করে পালন করবেন, ভালো করে আমার বাচ্চার খেয়াল রাখবেন। আমি জানি অনু আমার মেয়ের খুব ভালো মা, আর বীর একজন ভালো বাবা হবে। ওরা দুজন আমার মেয়েকে ভালো সংস্কার দিয়ে ভালো করে মানুষ করবে। আপনারা প্লিজ আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি যশকে বিয়ে করে কানাডা যাচ্ছি। তোমাদের জেসমিন। জেসমিন! জেসমিন, এটা কি করলি তুই? বাচ্চাটাকে ছেড়ে কিভাবে তুই? আমি তো প্রথম থেকেই বুঝেছিলাম যে ও কোনো না কোনো ঘটনা তো ঘটাবেই, না হলে মা হওয়া আর মা হয়ে দায়িত্ব পালন করা কোনো মুখের কথা নয়। কিন্তু জেসমিন সম্পর্ক নিয়ে কোনোদিনও ভাবেইনি। যাই হোক তনু, যাওয়ার আগে জেসমিন তোমার উপকার করেই গেল। তোমার কোলে মা বলে ডাকবে এমন একজনকে দিয়ে গেল, না হলে তোমাকে কে মা বলে ডাকতো? সামলাও তোমার সন্তানকে, নাও। এরকম এরকম কি করে করতে পারে জেসমিন? এই সময় এত ছোট বাচ্চা, তোর মাকে প্রয়োজন হয়। এই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে কি করে যেতে পারে? কান্নাকাটি বন্ধ করো দিদি। বরং ভালোই হয়েছে যে ও আমাদের বংশধরকে, অমৃতের শেষ চিহ্নকে নিয়ে কানাডায় চলে যায়নি, না হলে আমাদেরকে এখানে বসে কপাল চাপড়াতে হতো। ও সিং পরিবারের বংশধর নয়। জানি না ওকে, কারা ওর মা বাবা, জানি না কার সন্তানকে কেড়ে এনেছে জেসমিন। আমি আরো একবার জিতে গেলাম তনু। প্লিজ কাউকে কিছু বলার চেষ্টা করিস না, কারণ কেউ তোর কথা বিশ্বাস করবে না। বেকার তোকে নিয়ে মজা করবে। বলছি শোনো, নিমু ঠিকই বলছে। আমরা এখানে আর কি করব? বাচ্চাকে নিয়ে বাড়িতে যাই, চলো।